হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পুরোপুরি মিলে যাচ্ছে। কি মিলে যাচ্ছে না, হাই স্কুলের দুর্নীতির সঙ্গে প্রাথমিক স্কুলগুলির দুর্নীতির যে তথ্য বা যে প্রসেস, যে প্রসিডিওর্সে দুর্নীতি করা হয়েছে সেগুলো কিন্তু প্রায় একই রকমভাবে মিলে যাচ্ছে। কারণ আমরা জানি ইতিমধ্যে হাই স্কুলের প্রায় 25,753 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির ভাগ্য সুপ্রিম কোর্টে কোট আনকোট ঝুলে আছে। আমি অত্যন্ত দুঃখিত এই ভাষাটা বলার জন্য। কোট আনকোট ঝুলে আছে 25,753 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির ভাগ্য। এবং আমরা দেখেছি যে হাই স্কুলের ক্ষেত্রে কীভাবে 17 রকমের দুর্নীতি সেটা সিবিআই বলেছে, যার মধ্যে 6টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আমরা জানি র্যাঙ্ক জাম্পিং হয়েছে, নাম্বার ম্যানিপুলেশন ইন ওএমআর সিট হয়েছে, আফটার দি এক্সপায়ারি অফ দি প্যানেল নিয়োগ করা হয়েছে, বিয়ন্ড দি প্যানেল নিয়োগ হয়েছে। অর্থাৎ বিয়ন্ড দি প্যানেল মানে জানেন, আমি আপনাকে একটুখানি জানিয়ে রাখি, কারোর হয়তো মিষ্টি দোকান ছিল, কারো হয়তো ভুসিমাল দোকান ছিল, কেউ হয়তো এমনি টোটো করে ঘুরে বেড়াতো, হঠাৎ শুনলো আরে চাকরি পাওয়া যাবে, হ্যাঁ চাকরির মতো হরিলুট হচ্ছে, বা যেমন বাতাসা হরিলুট হয় তেমন চাকরি হরিলুট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটা চাকরি করে নিলেই হয়, টাকা দাও, টাকা নাও, চাকরি দাও। এর নাম হচ্ছে বিয়ন্ড দি প্যানেল। যে জীবনে কোনো ফর্ম ফিল আপ করেনি, পরীক্ষা দেয়নি, কসমিন কালেও পরীক্ষা দেয়নি, পরীক্ষা বসেনি, ইন্টারভিউতে সামিল হয়নি, চাকরি পেয়ে গেছে। এর নাম বিয়ন্ড দি প্যানেল। ভাবুন কত রকমের ভয়ঙ্কর ব্যাপার। এবং যে পরিমাণ রেকমেন্ডেশন হয়েছে তার থেকে বেশি ভ্যাকেন্সি, মানে যে পরিমাণ রেকমেন্ডেশন হয়েছে তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যে পরিমাণ ভ্যাকেন্সি হয়েছে তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক একই রকম দেখুন, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে 2022 সালের প্রাথমিকে যে নিয়োগ করা হলো 11,765 জন, সেখানে 2017 এবং 2014 টেট থেকে যে নিয়োগ করা হয়েছে, এবং সেখানে দেখুন একই রকম ব্যাপার। কেন একই রকম ব্যাপার না, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি বলছেন যে আমরা টেন্টেড লিস্ট দিয়েছি, কিন্তু বাকিরা যে ফ্রেশ সে কথা আমরা বলতে পারবো না। একই রকমভাবে প্রাথমিকের ক্ষেত্রেও প্রাথমিক শিক্ষা সংসদ তিনি একটা প্রথমে বলেছিলেন যে হ্যাঁ 2022 সালের যখন আমাদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় 29শে অগাস্ট, সে বিজ্ঞপ্তি প্রকাশ করার আগে যাদের টেট ছিল না, যাদের ডিপ্লোমা ছিল না, তাদেরকে চাকরি দেওয়া উচিত। কিন্তু পরে আবার বয়ান পাল্টে বলছে না, যারা শুধুমাত্র ওই বিজ্ঞপ্তির আগে করেছেন ডিএলএড, ওনাদেরকে শুধুমাত্র চাকরি দেওয়া উচিত। অর্থাৎ এসএসসি চেয়ারম্যান যেমন বয়ান বদলাচ্ছেন, এসএসসি যেমন একবার 5,485, একবার 5,303, একবার 1,212, তেমনি প্রাইমারি স্কুলেও। এবার আজকে যেটা বলতে যাচ্ছি যে প্রাইমারি স্কুলে 70,000 চাকরি, 70,000 প্রাথমিক শিক্ষকের চাকরি, একটা বিশাল বড় প্রশ্নের চিহ্নের সামনে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। যারা আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক শিক্ষিকা, আমরা এইটুকু জেনে আশ্বস্ত ছিলাম যে ঠিক আছে ভাই, এটা 25,753 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি, এটা বোধহয় শুধুমাত্র হাই স্কুলেরই ব্যাপার, তাহলে প্রাইমারি স্কুলের শিক্ষকরা নিশ্চয়ই একবারে পুরো দুর্নীতিমুক্ত, তাই অত্যন্ত একটা সেক্টর সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। কিন্তু ওই যে নৈবচ দেখলাম যে প্রাথমিকে প্রায় 70,000, ভাবুন 700 নয়, 70 নয়, 60,000 নয়, 17,000 নয়, 27,000 নয়, 70,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ভাগ্য এখন ওই একই কথা বলবো কোট আনকোট ঝুলে আছে। কেন না, আমি ব্যাপারটা একটুখানি মেলানোর চেষ্টা করছি। হাই স্কুলে যেমন সিবিআই গাজিয়াবাদ থেকে 3টে হার্ড ডিস্ক সংগ্রহ করেছে, এক্স এমপ্লয়ি নাইসার এক্স এমপ্লয়ি বনসাল বাবুর বাড়ি থেকে গাজিয়াবাদ থেকে 3টে হার্ড ডিস্ক সংগ্রহ করেছে। যে 3টে হার্ড ডিস্ক এবং ডেটা স্ক্যানটেকের যে কম্পিউটারাইজড কপি, তার সঙ্গে তথ্য মিলে গেছে, এবং যে তথ্যের সঙ্গে এসএসসি সার্ভে তথ্য মিলছে না, তার মানে দুর্নীতি হয়েছে, এটা পরিষ্কার প্রমাণিত। কে প্রমাণ করেছে? সিবিআই। একই রকম প্রাইমারি স্কুলের ক্ষেত্রে
10টি ডায়েরি পাওয়া গেছে। ভাবুন, 10টি যে ডায়েরি পাওয়া গেছে সেটা শুধুমাত্র ডায়েরি নয়। যেমন গাজিয়াবাদ থেকে 3টে হার্ড ডিস্ক পাওয়া গেছিলো, সেই 3টে হার্ড ডিস্কের মতো এখানে কিন্তু 10টি ডায়েরি, যেখানে কোন কোন জায়গা থেকে কত টাকা নেওয়া হয়েছে, কী পরিমাণ দুর্নীতি হয়েছে, দুর্নীতির টাকা নেওয়ার মানে কারা কারা ছিল, এজেন্টস, ম্যানেজার, আমি নামগুলো এই মুহূর্তে বলছি না, আপনারা মিডিয়া খুললে অবশ্যই জানতে পারবেন কে নিয়েছে, কিভাবে নিয়েছে, তার সমস্ত কিছু তথ্যই 10টি ডায়েরিতে দেওয়া আছে। এবং আমরা মিডিয়াতে একটা 73 মিনিটের ভিডিও দেখছি, যে 73 মিনিটের ভিডিওতে কেউ না কেউ 73 বার নাম বলেছে, কোনো একটি সেই নাম যে নাম বর্তমান পশ্চিমবঙ্গে একবারে সমাদৃত, অনেক আলোচিত, আলোচনার সাপেক্ষে একবারে পুরো জলজল করছে। তার মানে ওই 10টি ডায়েরির মধ্যে যে তথ্য চার্জশিট প্রকাশ করেছে সিবিআই, যে তথ্যগুলো যদি আমরা সবগুলোকে একই রকমভাবে মালার মতো মাথার চেষ্টা করি, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার আছে যাবে, যেখানে দেখা যাচ্ছে বেশিরভাগই সাদা খাতার মাস্টার। ভাবুন, আমার বাড়ির ছেলে, আপনার বাড়ির ছেলে যারা প্রাইমারি স্কুলে আমরা পাঠাচ্ছি, কেন না ভাই ইংলিশ মিডিয়াম স্কুলে আমরা পাঠাবো না, আমাদেরই পশ্চিমবঙ্গ, আমাদেরই পশ্চিমবঙ্গের বাতাসে গড়ে ওঠা প্রাইমারি স্কুলে আমরা পড়েছি, আমরা পড়ে চাকরি পেয়েছি, তাই আমাদের ছেলেমেয়েরাও প্রাথমিক বিদ্যালয়ে পড়বে। সেই প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে, কিন্তু কারা না সাদা খাতার মাস্টার। ওনাদেরকে মানে 2014 যে টেট, সেই 2014 সালের টেট থেকে যাদেরকে নিয়োগ করা হয়েছে, বেশিরভাগ পার্সেন্টেজকে বলা হয়েছিল যে তোমরা ভাই সাদা খাতা জমা দিয়ে আসবে, কিংবা সাদা খাতার উপরে কোনো একটা আইডেন্টিফিকেশন মার্ক রেখে আসবে, যেখান থেকে সহজেই বোঝা যাবে যে এটা সাদা খাতা, এবং সেখানে তাকে ম্যানিপুলেশন করে পরে সেই পরিমাণ নাম্বার দিয়ে দেওয়া হবে যে পরিমাণ 2014 টেট থেকে তার ভ্যাকেন্সিটাকে পুরোপুরি ক্ল্যারিফাইড করা যায়। ভাবুন, এরকম একটা দুর্নীতির চরম শিখরে আমাদের পশ্চিমবঙ্গ নিমজ্জমান, যেখানে 70,000 প্রাথমিক শিক্ষক একেবারে পর্যুদস্ত, এবং তাদের চাকরি বিশাল বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এবং এটাকে এই মুহূর্তে আমরা একথা বলতে পারি যে সারা পৃথিবীতে এমন কোনো দেশ নেই, এমন কোনো রাজ্য নেই, এমন কোনো নেই যেখানে কিনা এত পরিমাণ শিক্ষক শিক্ষিকা, কি গ্রুপ সি, কি গ্রুপ ডি, কি আপার প্রাইমারি, কি 9, 10, কি 11, 12, কি প্রাইমারি, যেখানে দুর্নীতিতে একবারে নিমজ্জমান। তো ফ্রেন্ডস, এর পরবর্তী ভিডিওতে আমি আরও তথ্যসূত্র নিয়ে আসব, কিভাবে দুর্নীতি হয়েছে, কেন দুর্নীতি হয়েছে, আর দুর্নীতির বহর কতটা। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।